হাতে দেখতেছেন এটা হলো কুনি ব্যাঙ, অনেকে কুনি ব্যাঙ বলা হয়। এই ব্যাঙটা কিন্তু ঘরের ভিতরে থাকে। এই ব্যাঙটার কাজ হলো পোকামাকড় খাওয়া। ঘরের ভিতরে পোকামাকড় কিংবা বিষাক্ত কোনো বিচ্ছু আসলে সেই বিচ্ছুগুলা এই ব্যাঙটা খেয়ে ফেলে। আর এই ব্যাঙটা ছোট ছোট সাপের বাচ্চা, বিষধর সাপের বাচ্চা পর্যন্ত খেয়ে ফেলে। মশা মাছি যত কিছুই আসক এই ব্যাঙটা খেয়ে ফেলে। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা কখনো এই ব্যাঙটাকে মারবেন না। দেখেন এখানে কত বড় একটা ব্যাঙ, এই ব্যাঙটারে আপনারা মারবেন না। এই ব্যাঙ আমাদের অনেক উপকারে আসে। আর অনেক সময় দেখা যায় আমাদের জমিনে কিংবা বিভিন্ন জায়গাতে আমরা ফসলাদি লাগাই, সেখানেও কিন্তু এই ব্যাঙগুলা থাকে। তাই আপনারা কখনো এই ব্যাঙ মারবেন না। এই ব্যাঙ আমাদের পোকামাকড় খাচ্ছে, বিষধর সাপের বাচ্চাগুলো খেয়ে ফেলতেছে। কারণ বড় বড় সাপেরাও কিন্তু এই ব্যাঙটাকে খায় না। এই ব্যাঙটাকে খায়, সাপেরা খায় না। কিন্তু ওই যে কিছু কিছু ব্যাঙ আছে, পিছলা ব্যাঙ, সেগুলা কিন্তু সাপে খায়। এই ব্যাঙ কিন্তু সাপে খাবে না। এই যে দেখতেছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এই ব্যাঙটা কিন্তু সাপে খায় না। তাই আমি আপনাদেরকে বলি, এই ব্যাঙগুলা আমাদের ঘরে থাকে, আমাদের এই খাটের নিচে থাকে, কিংবা বাড়ির আশেপাশে যেখানে ডেলি আছে সেখানে আপনার এই বস্তার ভিতরে লুকাইয়া থাকে, ঈদের ভিতরে পড়ে থাকে। অনেক ধরনের উপকার আসে। এই যে আমাদের বাড়ির আশেপাশে যেখানে দাঁড় জংলা আছে, এখানে কিন্তু অনেক ধরনের সাপ, বিষধর সাপ থাকে কিংবা বিচ্ছু থাকে। অনেক সময় এই ব্যাঙগুলা সেগুলা কিন্তু মেরে ফেলে কিংবা খেয়ে ফেলে। তাহলে চলুন পাহাড়ি কিছু দৃশ্য দেখে আসি। সমস্ত গাছপালার ভিতরে, দাঁড় জংলার ভিতরে যখন পোকামাকড় হয় তখন এই ব্যাঙগুলা এগুলা খেয়ে ফেলে। আপনাদেরকে আমি সব সময় কৃষিভিত্তিক কিংবা শিক্ষণীয় ভিডিও দিই। তাই আপনারা এই সমস্ত জায়গা থেকে যদি আপনার এই ব্যাঙগুলা দেখা যায়, এই ব্যাঙগুলা মারবেন না। কারণ এখানে গাছের সাথে অনেক রকমের বিষধর সাপ থাকে, কিংবা এই সমস্ত গাছে যে পোকামাকড়গুলা বসে, এই পোকামাকড়গুলা কিন্তু এই সমস্ত ব্যাঙে খেয়ে ফেলে। তাই প্রিয় দর্শক, আপনারা সব সময় খেয়াল রাখবেন। কারণ কিছু কিছু ব্যাঙ আছে, ব্যাঙ আমাদের কোনো ক্ষতি করে না, ব্যাঙ আমাদেরকে কামড় দেয় না। ব্যাঙ আমাদের প্রাকৃতিক জিনিসগুলা সৌন্দর্য রাখে। যেমন মশা খায়, মাছি খায়, বিভিন্ন রকমের বিষধর সাপের বাচ্চা পর্যন্ত এই ব্যাঙে খেয়ে ফেলে। এই সমস্ত জার জংলার ভিতরে এই ব্যাঙগুলা থাকে, কিংবা বিভিন্ন রকমের পোকামাকড় থাকে। এই ব্যাঙে কিন্তু এই পোকামাকড়গুলা খেয়ে ফেলে। তাই এই ব্যাঙগুলা অনেক সময় ঘরের ভিতরে থাকে। ঘরের ভিতরে অনেক সময় বিভিন্ন রকমের চেহারা কিংবা বিষধর পোকামাকড় থাকে, কিংবা মশা থাকে। অনেক সময় মশা মাছি কিংবা বিভিন্ন রকমের পোকামাকড় খেয়ে এই ব্যাঙগুলা বেঁচে থাকে। তাই আপনারা কখনো এই ব্যাঙগুলারে মারবেন না। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। তাই পাহাড়ে যারা আসবেন আপনারা সবসময় সতর্ক থাকবেন। কারণ পাহাড়ি এলাকায় অনেক ধরনের বিষধর সাপ থাকে। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন এখানে পাহাড়, পাহাড় আর পাহাড়। এটা হলো চট্টগ্রাম উত্তর লেকসারি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেটের পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই যে পাশেই দেখতেছেন এটা হলো জামাল স্টোর। অবশ্যই আপনারা জামাল স্টোরে চলে আসবেন গরম গরম সিঙ্গারা পেঁয়াজু খাবারের জন্য। পাহাড়ে অনেক রকমের বিচ্ছু থাকে, অনেক রকমের বিষধর সাপ থাকে। এই বিষধর সাপের বাচ্চাগুলা এই সমস্ত ব্যাঙে খেয়ে ফেলে। ব্যাঙ যদি ঘরে থাকে তাহলে আপনার জন্য অনেক ভালো। আমরা অনেকেই কিন্তু ব্যাঙ মেরে ফেলি। ব্যাঙ কখনো মারবেন না, এটাকে বলা হয় কুনি ব্যাঙ। এই সমস্ত ব্যাঙগুলো আপনারা মারবেন না। আপনারা ব্যাঙ বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। যেমন ব্যাঙে জমিনে আপনি ধান চাষ করছেন, অনেক রকমের পোকামাকড় লাগে, তখন জমিনের ভিতরে ব্যাঙ থাকে। ব্যাঙে আপনার লাফায় লাফায় এই পোকামাকড়গুলো খেয়ে থাকে। কিংবা বাড়ির ভিতরে অনেকে শাকসবজি লাগিয়ে থাকেন, এই শাকসবজির ভিতরে অনেক সময় যদি আপনার বাড়িতে ব্যাঙ থাকে, এই ব্যাঙগুলা কিন্তু লাফিয়ে লাফিয়ে এই পোকাগুলা খেয়ে থাকে। অনেক সময় বিষধর সাপ, সাপের বাচ্চা দিয়েছে, সাপের বাচ্চা পর্যন্ত এই ব্যাঙে খেয়ে থাকে। কিন্তু এই ব্যাঙকে কোনো সাপে খায় না। কারণ এই ব্যাঙের ভিতরে সম্পূর্ণ খড়খড়ে আর অন্যরকম একটা, এই কারণে ব্যাঙে সাপে খায় না। কারণ এটা চামড়াটা অনেক শক্ত, অনেক গাঢ়। এই কারণে সাপে এই ব্যাঙগুলা খায় না। তাই এই ব্যাঙগুলো আপনারা মারবেন না, যে কোনো ব্যাঙে আপনারা মারবেন না। কারণ ব্যাঙ আমাদেরকে অনেক রকমের উপকার দিচ্ছে, অনেক রকমের সহযোগিতা করতেছে। পোকামাকড়গুলা খাচ্ছে, বিষধর সাপের বাচ্চাগুলা খাচ্ছে। তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ দ্বারা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায়।